হ্যালো ওয়েলকাম বন্ধুরা, চলে এসেছি আবার আর একটা নতুন ড্রামা এক্সপ্লেন ভিডিও নিয়ে। আজকে যে ড্রামাটা আমরা এক্সপ্লেন করব তার নাম হচ্ছে মেথড টু হেট ইউ। ড্রামাটি রিলিজ হয়েছিল 2019 সালে। ড্রামাটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। গল্পের শুরুতেই আমরা মেরি নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ছিল অনেক শাই প্রকৃতির। সে কারোর সাথে কথা বলতে পারতো না, সেই কারণে তার কোনো বন্ধুও হয়নি। এরপরে যখন সে স্কুল পাস করে হাই স্কুলে যায় তখন দোসাম নামে তার একটি বন্ধু হয় এবং তারা দুজনে একসাথে স্কুল পাস করে। এরপরে তাদের দুজনের একই ইউনিভার্সিটিতেও চান্স হয়ে যায়, সেই কারণে তারা দুজনেই খুব খুশি ছিল। এর পরের সিনে আমরা দেখতে পারি দোসাম মেরিকে বলে, আমি কিছুদিনের জন্য ভ্যাকেশনের ছুটিতে যাচ্ছি, সেই কারণে আমি ক্লাস করতে পারবো না। তার এই কথা শোনার পর মেরির খুব মন খারাপ হয়ে যায়, কারণ কলেজে দোসাম ছাড়া মেরির আর কোনো বন্ধু ছিল না। তাই দোসাম মেরিকে বলে, তুমি দেখতে অনেকটাই কিউট, তুমি কলেজে গিয়ে যার সাথে কথা বলবে সেই তোমার সাথে বন্ধুত্ব করে নেবে। এরপরে মেরি খুব নার্ভাস হয়ে কলেজে যায়। সে যখন কলেজে ঢোকে সে দেখে সবাই গ্রুপ করে বসে রয়েছে, কিন্তু মেরির কোনো বন্ধু ছিল না, সেই কারণে সে একা একাই বেঞ্চে বসে পড়ে। এরপর ক্লাসে টিচার এসে সবাইকে 3 জন মিলে গ্রুপ ক্রিয়েট করে একটি অ্যানিমেশন বানানোর প্রজেক্ট দেয়। এরপরে আমরা একটা সিনিয়রকে দেখি যে মেরিকে জোর করে তার গ্রুপে অ্যাড করে। তখনও তাদের গ্রুপে একটা মেম্বার কম ছিল, সেই কারণে তারা হ্যান নামের একটি ছেলেকে গ্রুপে ইনভাইট করে, কিন্তু হ্যান তাদের মানা করে দিয়ে বলে, আমি আমার কাজ নিজেই করতে পারবো। এরপরে সিনিয়র ছেলেটা তাকে জানায়, তুমি যদি আমাদের গ্রুপে জয়েন না করো তাহলে আমরা C+ গ্রেড পাবো। তার কথা শুনে মেরিও হ্যানকে রিকোয়েস্ট করে এবং মেরির কিউটনেস দেখে হ্যানও রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই সিনিয়র ছেলেটা তাদের অ্যানিমেশন তৈরি করার জন্য আইডিয়া দিচ্ছিল, কিন্তু সে যখন কথা বলছিল তখন তার মুখ দিয়ে অনেক থুতু বেরোচ্ছিল। এইটা দেখে হ্যান সেখান থেকে চলে যায় এবং সে মেরিকেও তার সাথে নিয়ে যায়। বাইরে এসে মেরি হ্যানকে ধন্যবাদ জানায় এবং বন্ধুত্ব করার জন্য তার হাতটা বাড়িয়ে দেয়, কিন্তু হ্যান যখন তার হাত না বাড়ায় তখন মেরি ভাবে হয়তো সে তার সাথে বন্ধুত্ব করতে চায় না, সেই কারণে সে তার হাতটা নামিয়ে নিচ্ছিল। তখনই হ্যান তার হাত বাড়ায় এবং এরপর থেকে ওরা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। তার সাথে বন্ধুত্ব করার পর মেরি তো খুব খুশি, কারণ ইউনিভার্সিটির প্রথম দিনে সে একটা বন্ধু বানিয়ে নিয়েছে। এরপরে মেরি একটা কেক শপে পার্ট টাইম জবও পেয়ে যায়। এরপর মেরি তার বন্ধুকে কল করে তার ইউনিভার্সিটির প্রথম বন্ধুর সম্পর্কে বলে। মেরির বন্ধুও এই কথা শুনে খুব খুশি হয়ে যায়। তার সাথে কথা বলতে বলতে মেরি একটা ছেলের ছবি আঁকছিল, ঠিক তখনই মেরির দোকানে একটা কাস্টমার আসে। তাকে দেখে মেরি ক্রাশ খেয়ে যায়। তার নাম ছিল ইউন্দে এবং সে এই ক্যাফের রেগুলার কাস্টমার ছিল। এরপর মেরি যখন তাকে কফি সার্ভ করতে যাচ্ছিল তখন তার হাতের সাথে মেরির হাত টাচ হয়ে যায়। তার হাতের সাথে টাচ হওয়ার কারণে মেরি খুব খুশি হয়ে যায়। এরপর মেরি লক্ষ্য করে তার বানানোর ছবির সাথে এই ছেলেটার মুখের অনেকটাই মিল আছে। এরপরে মেরি যখন রাত্রেবেলা তার দোকানটা বন্ধ করছিল তখন সেখানে ইউন্দে আসে এবং তারা জানতে পারে তাদের বাড়ি একই রাস্তাতেই পড়ে, সেই কারণে তারা একসাথেই বাড়িতে যাচ্ছিল। তখনই ইউন্দে তাকে জানায়, তুমি যে কলেজে পড়ো আমিও সেই কলেজেই পড়ি। এর পরের দিন থেকে তারা তাদের ক্যাফে শেষ করে একসাথেই গল্প করতে করতে বাড়ি যেত। এরপরে একদিন মেরি ক্যাফেতে বসে ইউনদের চিন্তাতেই মগ্ন ছিল, তখনই সেখানে হ্যান চলে আসে। তাকে দেখে মেরি অবাক হয়ে যায় এবং তারা একসাথেই বসে খাবার খায়। মেরি যখন খাবার খাচ্ছিল তখন তার হুডির ফিতেটা খাবারের মধ্যে পড়ছিল, সেইটা দেখে হ্যান তার কাছে যায় এবং তার হুডির ফিতেটা বেঁধে দিয়ে সেখান থেকে চলে যায়। হ্যান যখনই সেখান থেকে চলে যায় তখনই মেরির কয়েকটা ক্লাসমেট তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে, তুমি কি হ্যানকে চেনো? তখনই মেরি তাদের জানায়, হ্যান আর আমি ক্লাসমেট এবং আমরা একই প্রজেক্টেই কাজ করছি। তার ওই কথা শুনে ওই মেয়ে দুটো তো অবাক হয়ে যায়। এর পরের সিনে আমরা ক্যাফের সিন দেখতে পাই, যেখানে ইউন্দে মেরিকে বলছে, আমি সারা দুনিয়া ঘুরতে চাই আমার পছন্দের মানুষের সাথে। তার এই কথা শোনার পর মেরির মনে তো লাড্ডু ফুটতে শুরু করে, কারণ সে ভাবছিল ইউন্দে হয়তো তার কথাই বলছে। এরপরে হ্যান, মেরি এবং সিনিয়র প্রজেক্টের ডিসকাশন করার জন্য একটি রেস্টুরেন্টে দেখা করে। সেখানে সিনিয়র যখন মেরির ড্রয়িং দেখে তখন তার ড্রয়িং দেখে তাকে খুব খারাপ কথা বলতে শুরু করে। তার এই কথা শোনার পর হ্যান সেখান থেকে চলে যায়। এরপরে সিনিয়র মেরির সাথে খারাপ বিহেভিয়ার করতে শুরু করে। ঠিক তখনই হ্যান সেখানে চলে আসে এবং সিনিয়রের মাথায় বিয়ার ঢেলে দেয়। সিনিয়র তখন রেগে গিয়ে হ্যানকে ঘুষি মারে। এরপরে মেরি হ্যানকে বাইরে এনে হ্যানের ব্যথাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। এরপর তারা একসাথে ড্রিঙ্ক করতে শুরু করে। এর পরের দিন মেরি একটা ক্যাফেতে বসে খাবার খাচ্ছিল। ঠিক তখনই রেডিওতে একটি লাভ স্টোরি শোনানো হচ্ছিল। সেখানে বলছিল, ঠিক সময় মতন আপনি আপনার ভালোবাসার কথা যদি ভালোবাসার মানুষকে না বলেন তাহলে সেই ভালোবাসাটি হাতছাড়াও হয়ে যেতে পারে। তার এই কথা শোনার পর মেরি তো ভয় পেয়ে যায় এবং মেরি সিদ্ধান্ত নেয় যে সে ইউনদেকে তার ভালোবাসার কথা জানিয়ে দেবে। সেই কারণে সে খুব সেজে গুজে একটা ভালো ড্রেস পরে ক্যাফেতে যায় এবং সে তার বন্ধু ডোসামকেও মেসেজ করে জানিয়ে দেয় যে সে ইউনদেকে আজকে তার ভালোবাসার কথা জানিয়ে দেবে। এরপরে ইউনদে ক্যাফেতে আসে এবং মেরি তার জন্য কফি নিয়ে যায়। মেরি তার ভালোবাসার কথা বলতেই যাচ্ছিল তখনই ক্যাফেতে ডোসাম চলে আসে এবং ইউনদে ডোসামকে জড়িয়ে ধরে। এটা দেখে মেরি অনেক অবাক হয়ে যায়। ডোসাম
তাকে বলে এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তখনই ইউনদে মেরিকে বলে আমি এই মেয়েটার কথাই বলছিলাম যার সাথে আমি পুরো দুনিয়া ঘুরতে যাই। এইসব কথা শোনার পরে মেরি অনেক কষ্ট পায়, কারণ সে আজকে যাকে তার ভালোবাসার কথা জানাতে যাচ্ছিল সে তার ইউনিভার্সিটির একমাত্র বন্ধুর বয়ফ্রেন্ড। তখনই হ্যান সেখানে আসে এবং মেরির মনে পড়ে সে ডোসামকে মেসেজ করে জানিয়েছে সে তার মনের কথা তার ভালোবাসার মানুষকে জানাবে, কিন্তু সে যদি এখন না জানায় তাহলে ডোসাম তাকে সন্দেহ করবে। সেই কারণে সে হ্যানকে বলে আমি তোমাকে পছন্দ করি। সে এইটা বলে চলেই যাচ্ছিল, তখনই হ্যান তার হাত ধরে বলে আমিও তোমাকে পছন্দ করি। এরপরে মেরি বাইরে এসে হ্যানের কাছে ক্ষমা চায়। আসলে সে ভাবছিল হ্যান হয়তো তাকে বাঁচানোর জন্য আই লাইক ইউ টু বলেছিল, কিন্তু আসলে তো হ্যান তাকে মন থেকেই ভালোবাসতো। এই কারণে সে তাকে বলে চলো আমরা একটা ডেটে যাই, তাহলে তাদের আর কোনো সন্দেহই হবে না। তার এই কথা শোনার পরে মেরিও রাজি হয়ে যায়। তখন হ্যানও খুশি হয়ে যায়, সে মনে করছিল হয়তো তার সাথে ডেটিং করতে গিয়ে মেরির তাকে পছন্দ হয়ে যাবে। এর পরের সিনে আমরা ডোসামকে দেখতে পাই, সে মেরিকে বলছে চলো আমরা একসাথে ডেটে যাই। মেরি তখন বলে আমি হানকে কল করে দেখছি। সে মনে ভাবছিল হান হয়তো তাকে বারণ করে দেবে, কিন্তু হান তার সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে তারা চারজনে একসাথে মুভি দেখতে যায় এবং তখনই মুভি দেখার সময় হ্যান লক্ষ্য করে ডোসাম এবং তার বয়ফ্রেন্ড একসাথে খুব ক্লোজলি ভাবে বসে রয়েছে, কিন্তু তাদের দুজনের মধ্যে এমন কিছুই নেই। এরপর তারা যখন মুভি দেখে বাইরে বেরোয় তখন ডোসাম তাদের দেখে যে হ্যান আর মেরি আলাদা হয়ে হাঁটছে। সেই কারণে ডোসাম হ্যানকে বলে তুমি ওর হাতটা ধরে একসাথে হাঁটো। তার এই কথা শোনার পরে মেরি খুব অকওয়ার্ড ফিল করে। তখনই হ্যান বুদ্ধি করে বলে আমরা তো কালকেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলাম এবং আমরা এই জিনিসটাকে ধীরে ধীরে এগোতে চাই। এরপরে তারা চারজনে একটি রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তারা যখন খাবার খাচ্ছিল তখন মেরির হাতাটা খাবারের মধ্যে পড়ছিল। সেইটা দেখে হ্যান তার জামাটি গুটিয়ে দেয়। এইটা দেখে মেরিও খুশি হয়, কারণ হ্যান তার ছোট ছোট জিনিসগুলোকেও লক্ষ্য করছিল। এরপরে যখন তারা খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরোয় তখন ইউনদে এবং তার গার্লফ্রেন্ড সেখান থেকে চলে যায় এবং মেরি হ্যানকে বলে আমার কপালটা খুব খারাপ, জীবনে প্রথমবার আমি কাউকে ভালোবাসলাম কিন্তু পরে গিয়ে জানতে পারলাম ওটা আমার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ড, এবং বলে আমি এটা বুঝতে পারছি না আমি আমার ভালোবাসাকে কি করে আটকাবো। তখন হ্যান তাকে একটি বুদ্ধি দেয় এবং বলে তুমি তাকে ঘৃণা করতে শুরু করো। মেরিরও এই বুদ্ধিটা খুব পছন্দ হয়। হ্যান যখন এই কথাটা জানতে পারে হ্যানও খুব খুশি হয়ে যায়, কারণ ইউনদে তার মন থেকে সরলে তবেই হ্যানের জায়গা সেখানে হবে। এরপরে মেরি বাড়িতে এসে ইন্টারনেটে সার্চ করে কিভাবে পছন্দের মানুষকে ঘৃণা করা যায়, কিন্তু এমন কোনো কিছুই সে ইন্টারনেটে খুঁজে পায় না, কারণ এমন ধরনের অদ্ভুত জিনিসকেই বা ইন্টারনেটে সার্চ করবে। এরপরে সে তার ক্রাশকে ইগনোর মারার সিদ্ধান্ত নেয়। সেই কারণে মেরি ক্যাফেতে গিয়ে তার ওনারের কাছে জব ছাড়ার জন্য পারমিশন নেয়, কিন্তু ওনার তাকে রিকোয়েস্ট করে বলে আমার ওয়াইফ খুব অসুস্থ, সেই কারণে আর একটা মাস তুমি কাজ করো। সেই কারণে মেরিও বাধ্য হয়ে তার কথায় রাজি হয়ে যায়। এরপরে মেরি মন খারাপ করে বসেছিল, কারণ এই ক্যাফেতে ইউনদে প্রতিদিনই আসতো। এর পরের দিন মেরি হ্যানের সাথে দেখা করে বলে আমি কোনো মতে ইউনদেকে ঘৃণা করতে পারছি না। তখন হ্যান তাকে বলে তুমি ওর নেগেটিভ পয়েন্টগুলো লক্ষ্য করো, তাহলেই তুমি ওকে ঘৃণা করতে পারবে। এর পরের সিনে আমরা মেরিকে দেখতে পারি সে ক্যাফেতে বসে রয়েছে এবং সেখানে ইউনদেও বসেছিল এবং মেরি ইউনদের দিকেই তাকিয়েছিল যাতে সে তার নেগেটিভ পয়েন্টগুলো লক্ষ্য করতে পারে, কিন্তু তার মধ্যে সে সবকিছুই পজিটিভ দেখছিল। এরপরে আমরা হ্যানকে দেখি সে লিমিটেড এডিশন বই কেনার জন্য লাইনে বসেছিল। সেখানে তার সাথে মেরি দেখা করতে আসে এবং বলে আমি ইউনদেকে কিছুতেই ঘৃণা করতে পারছি না, আমার কাছে তার সবকিছুই তো পারফেক্টই মনে হচ্ছে। তার এইসব কথা শোনার পরে হ্যানেরও মন খারাপ হয়ে যায়, আর তখনই সেখানে অনেক বেশি ঠান্ডা পড়ছিল। সেই কারণে মেরি একটা ব্ল্যাঙ্কেট কিনে আনে এবং ব্ল্যাঙ্কেটটি হ্যানের সাথে শেয়ার করতে সে খুব অকওয়ার্ড ফিল করছিল। সেই কারণে সে নিজে গায়ে না দিয়ে শুধু হ্যানের গায়ে ব্ল্যাঙ্কেটটি জড়িয়ে দেয়, কিন্তু হ্যান মেরির সাথেও ব্ল্যাঙ্কেটটা শেয়ার করে। এরপরে মেরি হ্যানের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিন আমরা কলেজে সিনিয়র ছেলেটাকে দেখতে পারি যে মেয়েদের ইমপ্রেস করার জন্য ভাব নিয়ে কথা বলছিল এবং তাকে মেরি আর হ্যান লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু এরপরে এই সিনিয়র ছেলেটা তাদের দেখে ফেলে। এরপরে তারা পালাতে গিয়ে মেরি আর হ্যান খুব কাছাকাছি চলে আসে। এর পরের দিন আমরা মেরিকে দেখি যে ক্যাফেতে ইউনদের সাথে খুব ভাব দেখিয়ে কথা বলছে। তার এইসব ভাব দেখে ইউনদেও হাসতে থাকে এবং মেরি ভাবতে থাকে এবারও তার প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। এরপরে ইউনদে মেরিকে বলে কিছুদিন পরে ডোসামের বার্থডে, তুমি কি ওর কাছ থেকে জিজ্ঞাসা করে বলতে পারবে ও আমার কাছ থেকে কি গিফট চায়। এরপরে মেরি বাড়িতে গিয়ে সেই বিষয়ে ডোসামের কাছে জিজ্ঞাসা করে এবং ডোসাম বলে আমি ক্যাম্পিংয়ে যেতে চাই এবং বলে তুমি আর হ্যানও আমাদের সাথে চলো, তাহলে খুব মজা হবে। এরপরে মেরি হ্যানকে গিয়ে এই বিষয়ে জিজ্ঞাসা করলে হ্যান সাথে সাথেই রাজি হয়ে যায়। এরপরে হ্যান সেখান থেকে চলে যায়। তখনই তাদের দুখানা ক্লাসমেট সেখানে আসে এবং মেরিকে জিজ্ঞাসা করে তুমি কি হ্যানের সাথে ডেট করছো, এবং বলে তুমি যদি হ্যানের সাথে ডেট না করো তাহলে আমাকে ওর সাথে দেখা করিয়ে দেবে, আসলে আমার হ্যানকে খুব ভালো লাগে। এরপরে মেরি তার সাথে দেখা করানোর জন্য হ্যানকে এক জায়গায় ইনভাইট করে। হ্যান যখন সেখানে আসে তখন সেখানে মেরিকে দেখে সে হাসতে থাকে, কিন্তু সেখানে যখন আরেকটা মেয়েকে সে দেখতে পায় তখন সে মুখ গোমড়া করে সেখানে বসে থাকে, কারণ সে
বুঝে গেছিল মেরি তাকে কেন এখানে ইনভাইট করেছে। এরপর এসে মেরিকে রাগানোর জন্য মেরিকে সেখান থেকে চলে যেতে বলে এবং হ্যান ওই মেয়েটার সাথে খুব ভালোভাবে কথা বলছিল এবং এটা দেখার পরে মেরির খুব জেলাস ফিল হয়। এরপরে পরের দিন ডোসামের বার্থডে ছিল, সেই কারণে তারা সবাই মিলে এক জায়গায় ক্যাম্পেইন করতে যায়, কিন্তু সেইখানে গিয়ে হ্যান মেরিকে খুব ইগনোর করছিল। এরপরে তারা সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম খেলতে বসে এবং প্রথমে টান আসে হ্যানের। ডোসাম তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি মেরিকে এমন কিছু বলতে চাও যেটা এখনো অব্দি তুমি মেরিকে বলে উঠতে পারোনি? তখন হ্যান তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি। তার এই কথা শোনার পরে মেরি সেখান থেকে উঠে চলে যায়। হ্যানও তখন তার পেছন পেছনে যেতে থাকে। এরপরে মেরি তাকে জিজ্ঞাসা করে, তুমি তো জানো আমি ইউন থেকে ভালোবাসি, তাহলে তুমি এমন কথা কেন বললে? তখন হ্যান তাকে বলে, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, এবং তার সমস্ত মনের কথা বলে হ্যান সেখান থেকে চলে যায়। এরপর ডোসাম মেরির কাছে এসে বলে, তুমি আমাকে ধোকা দিয়েছো, এবং সেও এই কথা বলার পরে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পারি মেরি এবং ইউনদে এক জায়গায় বসে রয়েছে এবং ইউনদে তাকে বলে, তোমার জন্য আমার এবং ডোসামের ব্রেকআপ হয়ে গেছে। আসলে মেরি যখন হ্যানকে সেই সব কথাগুলো বলছিল তখন সেই কথাগুলো ডোসাম পেছন থেকে শুনে নেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই মেরি ইউনিভার্সিটির ক্যান্টিনে বসে রয়েছে, সেখানে ডোসামও ছিল, কিন্তু ডোসাম যখন মেরিকে দেখতে পায় তখন সে সেখান থেকে চলে যায়। এরপরে মেরি ওর পেছন পেছন যেতে শুরু করে, তখনই জিউন তাকে পায়ে ল্যাং মেরে সেখানে ফেলে দেয়, কারণ তাকে হ্যান এই বলে রিজেক্ট করেছিল যে সে মেরিকে ভালোবাসে। তার বন্ধুর ইনসাল্ট দেখতে পেয়ে ডোসামও সেখানে চলে আসে এবং সে জিউনকে মারতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখতে পাই ম্যারি এবং ডোসামের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। ম্যারিও তাকে সমস্ত কথা খুলে বলে এবং বলে, আমি এখন হ্যানকে ভালোবাসতে শুরু করেছি। এরপরে মেরি হ্যানের বাড়ির সামনে যায় এবং তাকে কল করে বলে, তুমি নিচে আসো, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। তখনই হ্যান পেছন দিক থেকে আসে এবং মেরিকে বলে, আমার বাড়ি এইটা না, আমার বাড়ির সামনে। এবং তখন মেরিকে জিজ্ঞাসা করে, তুমি কি বলার জন্য আমাকে ডাকলে? তখন মেরি সাহস করে তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি। তার এই কথা শোনার পরে হ্যান কিছুক্ষণ চুপ করে থাকে। তাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে মেরি বলে, কোনো অসুবিধা নেই, তোমার যখন ইচ্ছা তুমি তখনই তোমার অ্যান্সারটা আমাকে জানিয়ে দিও। এবং হ্যানও তাকে জানায়, আমি তোমার সাথে আমার বাকিটা জীবন কাটাতে চাই এবং আমিও তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলার পরে সে মেরিকে কিস করে নেয়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথেই আমাদের মুভিটির সমাপ্তি ঘটে। মুভিটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। এক্সপ্লেনটি কেমন লাগলো কমেন্ট করতে একদমই ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।